নমস্কার, আমি মৃত্যুঞ্জয় মাইতি স্বপ্নসিদ্ধি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 6-এর 7 থেকে এই 12 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে, কোন সম্পর্কিত যে প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলোর সমাধান করে দেবো। এগুলো তোমরা ভালোভাবে দেখবে। আর অবশ্যই আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 6 পর্যন্ত দাগ সলভ করে দিয়েছিলাম। যদি ওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও, তাতে করে এই দাগগুলো বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে আমাদের যখনই নতুন ভিডিও হবে তোমরা সহজেই পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটায় অবশ্যই প্রেস করে রাখবে, তাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও করব তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। 7-এর দাগে কি বলেছিল দেখো, সায়ন্তনী একটি সরলরেখা এ বি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পিকিউ আঁকলাম। এর ফলে সন্নিহিত কোণ বিপিকিউ ও এপিকিউ তৈরি হলো। এইটুকু আগে আমরা করি। তারপর কি বলেছে দেখো, চাঁদার সাহায্যে মেপে বিপিকিউ কোণ বিপিকিউ ও কোণ এপিকিউ এর পরিমাপ লিখি ও কোণ পিকিউ বি প্লাস পিকিউ এ কত লিখি। তাহলে এই পর্যন্ত আগে আমরা তৈরি করি, তারপর বুঝতে হবে। তাহলে সায়ন্তনী একটি সরলরেখা আঁকলো, তাহলে এবি আঁকতে হবে। প্রথমে এবি একটা সরলরেখা আঁকবো, তারপর সেই সরলরেখার উপর কোন একটা বিন্দু পি নেবো আগে। তাহলে কোন একটা সরলরেখা নিলাম, প্রথমে সরলরেখা নিলাম, টেনে নিলাম। সরলরেখাটা কি দেবো, নাম এ আর বি, সরলরেখার নাম। তাহলে কোনো একটা বিন্দু নিতে বলেছে এই সরলরেখার উপরে, সেই বিন্দুটার নাম কি বলেছে দেখো, আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পি তে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম, অর্থাৎ এটার নাম দিলাম পি। আর একটা রশ্মি অর্থাৎ সোজা টানতে বলেছে, সোজা একটা লাইন আমরা কেটে নেব। রশ্মি পি কিউ, অর্থাৎ এখানে নাম দিলাম কিউ। তাহলে অপর একটি রশ্মি, তাহলে কী করছে, সরলরেখার উপর কোন একটি বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম, তাহলে পি কিউটা আঁকতে পারলাম। তাহলে দেখো এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউ, মানে বি পি আর কিউ, এই সন্নিহিত কোণ এটা আর কি, ও কোণ এপি কিউ, এপি কিউ মানে কি এ পি কিউ, তাহলে এটা, তাহলে এই কোণটা বিপি কিউ মানে এই কোণটা, আর এ পি কিউ মানে এই কোণটা পরস্পর সন্নিহিত কোণ, কারণ একটা শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু, আর সাধারণ বাহুর দুপাশে কোণ দুটো অবস্থিত, তাহলে একে অপরের সন্নিহিত কোণ তৈরি হলো। সন্নিহিত কোণ বিপি কিউ ও এপি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ ও এপি কিউ এর পরিমাপ লিখি, অর্থাৎ বিপি কিউ আর এপি কিউ কত হয়েছে সেটা লিখতে হবে। দেখো চাঁদার সাহায্যে মাপলাম, এটা কত ডিগ্রি হচ্ছে দেখো, 90 ডিগ্রি, পুরো 90-এর সোজা হয়েছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখলাম কি বিপি কিউ মানে 90 ডিগ্রি, এদিকটা 90 ডিগ্রি হয়েছে। আবার এপি কিউ এটাও 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি আমরা নিয়েছি। তোমরা এই লাইনটাকে এই হেলিয়েও টানতে পারো, এদিকেও টানতে পারো, যেরকম খুশি টানতে পারো, যেদিকে খুশি টানতে পারো। টেনে সেই কোণটার মান কত হচ্ছে আগে নির্ণয় করতে বলেছে, বিপি কিউ, অর্থাৎ এখানে বলেছে দেখো সন্নিহিত কোণ বিপি কিউ ও এপি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ ও এপি কিউ মানে বিপি কিউ ও এপি কিউ এর পরিমাপ লিখি, মানে এদের পরিমাপটা কত হয়েছে সেটা লিখতে হবে। তাহলে এই অংশটুকু আগে লিখি। তারপর বলেছে পি কিউ বি মানে কি, পি কিউ বি মানে পরে এটাকে জুড়তে হবে। তারপর কি বলেছে প্লাস পি কিউ এ মানে পি কিউ এ মানে এখানে একটা কোণ হতে হবে, এখানে একটা কোণ হবে, সেই কোণটার মান কত লিখি সেটাও চেয়েছে। তাহলে আগে এই অংশটুকু আমরা লিখি। তাহলে প্রথমে কি লিখব দেখো, এ কি লিখতে পারি যে এ বি সরল রেখার উপর
যে কোনো বিন্দু, যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু কি নিলাম, পি, মানে পি নিয়েছি, পি নিয়ে পি কিউ রশ্মি আঁকলাম, মানে পি কিউ রশ্মিটা এঁকেছি, মানে এটা একটা সাধারণ বাহু, একটা বাহু তৈরি করেছি। তারপর কি উৎপন্ন সন্নিহিত কোণ, মানে বিপি কিউ আর এপি কিউ, তাহলে উৎপন্ন যেরকম বইয়েতে বলেছিল আর কি, উৎপন্ন এর ফলে সন্নিহিত কোণ হচ্ছে এই দুটো, তাহলে উৎপন্ন সন্নিহিত কোণ কি হয়েছে, কোণ বিপি কিউ, কোণ বিপি কিউ মানে এই কোণটা, আর এবং কোণ এপি কিউ, বইয়ে যেরকম বলেছিল বিপি কিউ আর এপি কিউ নিলাম, তৈরি হলো হয়েছে। তার কি হয়েছে, চাঁদার সাহায্যে মেপে কোণ বিপি কিউ ও এপি কিউ এর পরিমাপ লিখি। তাহলে চাঁদার সাহায্যে মেপে কি দেখলাম, যে চাঁদার সাহায্যে মেপে দেখলাম যে কোণ বিপি কিউ এটা সমান কত, 90 ডিগ্রি, আবার কোণ এপি কিউ মানে এই কোণটা মানে 90 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে, পরের লাইন কি লিখতে পারি, যে চাঁদার সাহায্যে মেপে দেখলাম চাঁদার সাহায্যে মেপে দেখলাম কি, কোণ বিপি কিউ সমান কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি, মানে বিপি কিউ এটা কত হলো, 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, এবং কোণ এপি কিউ মানে কোণ এপি কিউ সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের এই পর্যন্ত হলো, কোণ এপি কিউ ও বিপি কিউ এর পরিমাপ লিখি, তাহলে এই পর্যন্ত হলো, কোণ এপি কিউ আর বিপি কিউ এর পরিমাপ হলো। তারপর দেখো কোণ পি কিউ বি, অর্থাৎ পি কিউ বি মানে কি, পি কিউ বি এই অংশটা, এটাকে যদি আমরা জুড়ি তবে বোঝাতে পারবো। তাহলে তবে এই কোণটা তৈরি হলো পি কিউ বি মানে এই কোণটা, আর কি বলেছে পি কিউ এ, অর্থাৎ এই দিকের কোণটা পি কিউ এ, নাহলে আমরা কোণটা পাবো না। আমি পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। তাহলে পি কিউ বি প্লাস পি কিউ এ সমান কত লিখি, তাহলে পি কিউ বি যদি আমরা এদিকে খাতাটাকে ঘুরিয়ে নিই, খাতাটাকে ঘোরালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে যদি শীর্ষবিন্দু ধরে নেওয়া হয়, যে এই বিন্দু থেকে পুরো এইটা আর এটা পরস্পর যদি সন্নিহিত কোণ হয়, এই কোণটার সন্নিহিত কোণ এটা, তাহলে এখানে যদি চাঁদাটা বসানো হয়, দেখো এই যে লাইনটা আছে এই সোজা করে নিলাম, করে নিয়ে বিন্দুটা মিলিয়েছি, মেলানোর পর দেখা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি হচ্ছে। যেহেতু এই মানটা 90 ডিগ্রি নেওয়া হয়েছে, এইটাও 90 ডিগ্রি হয়েছে, এইটাও 90, অর্থাৎ এপি কিউ আর বিপি কিউ 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটার মানও 90 ডিগ্রি হবে। দেখো এই 0 থেকে 90, অর্থাৎ এইটুকুর মান 90 ডিগ্রি। আর তাহলে এই 90 ডিগ্রিটাকে হাফ করলে কত, 45 হচ্ছে। এদিকে দেখো এই যে মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এটা হাফ হচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্ত 45 হচ্ছে, অর্থাৎ পি কিউ বি বা বি কিউ পি একই কথা, বি কিউ পি লিখতে পারো বা পি কিউ বি লিখতে পারো, একই কথা, এটা 45 ডিগ্রি। আর এ কিউ পি বা পি
কিউ এ, মানে এই কোণটাকে বোঝাতে হবে। তুমি এদিক থেকেও বলতে পারো বা এদিক থেকেও বলতে পারো। তাহলে এই কোণটাও 45 ডিগ্রি, মানে এই 45 থেকে 90, মানে এটা 45, আবার এখানে 0 থেকে 45, তাহলে টোটালটা 90, মানে 45 45 ভাগ হয়ে আছে। তা আমরা কি লিখতে পারি এবার? তাহলে কি কোণ পি কিউ বি, তাহলে কি লিখতে পারি? কোণ পি কিউ বি সমান কত হলো? 45 ডিগ্রি হলো, 45 ডিগ্রি। এবং এই কোণটা মানে কোণ পি কিউ এ, তাহলে এখানে যেটা বলেছিল পি কিউ বি আর পি কিউ এ, মানে কোণ পি কিউ বিটা হলো, আর কোণ পি কিউ এ মানে কোণ পি কিউ এ সমান এটাও 45 ডিগ্রি হয়েছে, সবটা মিলিয়ে 90 ডিগ্রি হয়েছে। তাহলে কি কোণ পি কিউ বি সমান 45 ডিগ্রি এবং পি কিউ এ সমান 45 ডিগ্রি। অতএব এখানে কি বলেছিল দেখো, এখানে কোণ পি কিউ বি প্লাস পি কিউ এ সমান কত? অতএব কি লিখতে পারি? অতএব কোণ পি কিউ বি প্লাস কোণ পি কিউ এ এর পরিমাপ সমান কি হবে? পরিমাপ সমান কি হবে? মানে 45 যোগ 45, তাহলে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই পি কিউ বি প্লাস পি কিউ এ এর পরিমাপ কত হলো? 90 ডিগ্রি। এটা ঠিকঠাকভাবে তোমরা করবে। তাহলে এই কোণটারও মান চেয়েছে আর এই কোণটারও মান চেয়েছে, যার জন্য প্রশ্নে যেরকমভাবে দিয়েছে বিপি কিউ এপি কিউ এর পরিমাপ লেখা হয়েছে, বিপি কিউ এর আর এপি কিউ এর পরিমাপ লেখা হয়েছে। এটা যোগফল চায়নি, কিন্তু এটা যোগফল চেয়েছে, কত হয়েছে? তাহলে এটা 45 45 করে এটা 90 হয়েছে। তোমরা এই আমার মতন এরকমই আঁকতে হবে এরকম কোনো কথা নেই, এটাকে তোমরা নিজেদের মতন করেও করতে পারো, তবে এইভাবে প্রসেস অবলম্বন করে করবে। এটা 7 দাগে। পরেরটা 8 কি দিয়েছিল দেখো, শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও এ কোণ এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি এঁকে দেখি। এটা আঁকতে হবে। আর ডি বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা দেখি, এটাই বলতে চেয়েছে। তাহলে 8টা কি বলেছে? প্রথমে শাকিল দুটি সন্নিহিত কোণ আঁকলো যাদের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? একটা সরলরেখার একদিক, একটা সরলরেখা প্রথমে তো আমার টেনে নিতে হবে। এই সরলরেখার একদিক 180 ডিগ্রি, দুদিক টোটালটা জুড়লে কত হয়? একসঙ্গে 360 ডিগ্রি, কারণ 180 নিচের দিকে 180 হয় আর ওপর দিকে 180 হয়, আর টোটালটা একসঙ্গে হয় 360। তাহলে কি বলা হচ্ছে? তাহলে এখান থেকে এই অংশটা পুরোটা 180 ডিগ্রি। তাহলে শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি আর এবিডি, ধরো একটা সরলরেখা যদি হয়, যদি এই সরলরেখাটার একটা বিন্দু তৈরি করে যদি সন্নিহিত কোণ মানে এদিকে আর এদিকে তৈরি করা হয়, তাহলে কি হবে দেখো, বলেছে এ বি সি, ধরো এ বি যদি এরকম রাখা হয় আর এদিকে যদি সি রাখা হয়, তাহলে কোণ এবিসি হলো, এবিসি একদিকে আছে কোণ এবিসি, আর একটা কি বলেছে কোণ এবিডি, মানে কোণ এবিডি মানে এই কোণটা এবিডি। অর্থাৎ আমরা যদি এইরকম একটা মাঝখানে বিন্দু নিই আর দুপাশে এদিকে ডি এদিকে সি দেওয়া হয় আর মাঝখানে বি যদি শীর্ষবিন্দু নেওয়া হয় আর একটা সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে এবিসিও পাবো। এখানে যেটা বলেছে মানে এবিসি কোণ এবিসি পেলাম এদিকের কোণটা, ও কোণ এবিডি মানে কোণ এবিডি মানে এদিকেরটা, যাদের সমষ্টি আসে 180 ডিগ্রি, তাহলে এটা টোটালটা 180 ডিগ্রি, এটা পেয়ে যাব। কোণ এবিসি ও এবিডি এঁকে দেখি, তাহলে এটা আঁকা হয়ে যাবে। আর ডিবি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা, তাহলে ডিবিসি একই সরলরেখায় আছে। তাহলে আমরা যদি এরকমভাবে আঁকি, ডি আর সি প্রথম বিন্দুটার নাম তার মানে দিতে হবে,
আর একটা বিন্দু নিতে হবে, যেটার উপরে এটা যেরকমভাবে করেছি এটা ভালোভাবে তোমরা এঁকে নেবে। এটা করলাম। তাহলে এদিকের কোণটা হলো, এই কোণটা কত, ABC। তাহলে এটা হলো, তার মানে এটার নাম দেবো A, এটা B, হয়েছে। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো আর ABD, তার মানে কি এই কোণটা, তাহলে ABC আর হলো আর ABD হলো। তাহলে ABC আর ABD হওয়ার পর কি লিখতে বলেছিল, DB আর C তিনটে বিন্দু একই সরলরেখায় আছে কি না লিখতে বলেছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একই সরলরেখায় আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে আগে, যে কোণ A মানে ABC এবং কোণ ABD কোণ ABD আঁকা হলো বা অঙ্কন করলাম, যা ইচ্ছা লিখতে পারো, আঁকা হলো, যাদের সমষ্টি বা যোগফল কত ডিগ্রি হয়েছে দেখো, 180 ডিগ্রি। এটা লাইন মানেই, একটা লাইন মানে এখান থেকে এই পর্যন্ত 180 আছে, আবার এদিক থেকে এদিকেও 180, মানে এই শূন্য থেকে এরকম গেলে 180, দুটো লাইন পরপর দেওয়া আছে দেখবে, এখান থেকে এই লাইনের ওপরের দিকটা 180। তাহলে যাদের সমষ্টি হলো 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটার যোগফল, মানে কোণ ABC আর ABDর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবং বোঝা গেল ডি, এখানে কি চেয়েছিল, ডি বি আর সি, মানে এই যে তিনটে বিন্দু ডিবিসি, বিন্দু তিনটে একই সরলরেখা আছে কিনা দেখি। তাহলে ডিবিসিতে একই সরলরেখা, একটা সরলরেখার ওপরেই তিনটে বিন্দু আছে। তাহলে কি, এবং দেখা গেল ডিবি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। বোঝা গেল কিভাবে হয়েছে। এই যে লাইনটা আমরা সোজা টেনেছি, এটাকে তোমরা যেদিকে খুশি যেরকমভাবে করতে পারো, কিন্তু এই শীর্ষবিন্দুটার নাম দিতে হবে বি, আর ওপরে যেদিকেই হেলিয়ে দাও না কেন সেই অংশটা, ওপরের অংশটার নাম দিতে হবে এ। আর এইরকমভাবে যেটা প্রশ্নে বলেছে এটা এরকমভাবে আসবে, তুমি এই অংশটাকে যেভাবে ইচ্ছা হেলাতে পারো, কিন্তু এটা 180 ডিগ্রি, এটা সরলরেখা হবে, সেটা এটাকেও হেলিয়ে করতে পারো, তখন এইরকম হেলিয়ে যাবে। যেরকমভাবে তোমরা পারবে, যেরকমভাবে তোমার বুঝতে সুবিধা হবে সেভাবে তোমরা করবে। 9 দাগে কি দিয়েছে দেখো, একটা ছবি অঙ্কন করে দিয়েছে, একটা সরলরেখা AOB করেছে, আর কোণ তিনটে করে দিয়েছে, 3x 80 ডিগ্রি আর x ডিগ্রি, মানে AOD কোণের মান 3x ডিগ্রি, তারপর DOC কোণের মান 80 ডিগ্রি, আর COB এই কোণের মান x ডিগ্রি। এখানে পাশে লিখে দিয়েছি দেখো, পাশের ছবি থেকে x এর মান নির্ণয় করি, মানে এই x এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে x এর মান নির্ণয় করলে এটা যেরকম বের করা যাবে, এই কোণটাও তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছবিটা তোমাদের খাতায় এঁকে নেবে, এঁকে নেওয়ার পর বাকিটা তোমরা নির্ণয় করতে পারবে। তবে এখানে একটা কথা বুঝিয়ে রাখি, যে এটা যেহেতু একটা সরলরেখার একদিকে যেহেতু কোণগুলো অঙ্কন করা আছে, মানে কি এটা টোটালটা 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে 80 ডিগ্রি দেওয়া আছে আর বাকি দুটো কোণের মান দেওয়া নেই। তাহলে এক্স 3x সব কোণ কটাকে যোগ করা যদি হয়, 3x তাহলে 80 আর x, এই কোণ কটাকে যোগ করলে মোট 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণ কটার যোগফল আমি 180 ডিগ্রি লিখতে পারি, তারপর x এর মান বের করতে পারি। আমরা এইভাবে অঙ্কটা করছি, দেখো খাতায় তুলে নিয়েছি ছবিটা, দেখো 3x ডিগ্রি, আর এখানে মানগুলো AOB দিয়েছিল, আর এখানে দিয়েছিল D, আর এটার নাম দিয়েছিল C। তো এক্ষেত্রে দেখো, যদি মানটা নির্ণয় করতে চাও, তাহলে এই যে সরলরেখাটা অর্থাৎ AOB কোণ, এটাও তো কোণ, মানে এটা এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা যদি অঙ্কন করা হয়, একদিকটা মানে এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা টোটালটা এটা 180 ডিগ্রি হয়,
বা দুই সমকোণ বলা হয়। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এইটুকুর মান অর্থাৎ এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি মানে কি 180 ডিগ্রি, আমরা শুরু থেকে লিখতে পারি যে এই উপরের ছবি থেকে বুঝতে পারছি বা উপরের ছবি থেকে দেখে বলা যায়, উপরের ছবি থেকে দেখে বলা যায় যে কি এ কোণ এ ও বি মানে এটা কত ডিগ্রি, মানে 180 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, বা দুই সমকোণ লিখতে পারো, দুই সমকোণ না লিখলেও চলবে, তবে এই অংশটাই মূল লিখলেই তোমাদের চলে যাবে। তাহলে এ ও বি সমান 180 ডিগ্রি। এবার কি লিখতে পারি, তাহলে কোণ এ ও ডি, তাহলে কোণ এ ও ডি মানে কি এ ও ডি এই কোণটা, তারপর কি প্লাস কোণ মানে এই কোণটা ডি ও সি, কোণ ডি ও সি প্লাস কোণ সিওডি মানে এই কোণটা, কোণ সিও, তাহলে কোণ এওডি তারপর ডিওসি প্লাস সিওবি, তিনটে কোণ সিওবি লিখলাম। এই তিনটে কোণ মানে কত ডিগ্রি, এই টোটালটা হলো তো এই যে তিনটে কোণ, এখান থেকে এইটা, এখান থেকে এটা আর এখান থেকে এটা, সবটা মিলিয়ে কত ডিগ্রি, এখান থেকে এই পর্যন্তই তো হলো, মানে সমান কত ডিগ্রি, এই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে বা কি লিখতে পারি, এ ও ডি মানে কি, এ ও ডি মানে হচ্ছে 3x, তাহলে 3x লিখতে পারি, 3x ডিগ্রি, যেহেতু এ ও ডি মানে 3x ডিগ্রি বলে দিয়েছিল, প্লাস ডিওসি মানে কত ডিগ্রি বলে দিয়েছিল, 80 ডিগ্রি। তারপর দেখো সিওবি প্লাস সিওবি মানে কত, এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা কি লিখতে পারি, যদি 80টাকে ওদিকে নিয়ে চলে যায় তাহলে 3x আর এই এক্স ডিগ্রি যোগ করলে কত হবে, 4x ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, 4x ডিগ্রি সমান 180, আর এদিকে যেহেতু 80 ডিগ্রিটা প্লাসে ছিল, এদিকে চলে গেলে কী হয়ে যাবে, -80 ডিগ্রি। বা 4x ডিগ্রি সমান কত হবে, 100 ডিগ্রি, 180 থেকে 180 বিয়োগ করলে কত হবে, 100 ডিগ্রি। বা x ডিগ্রি সমান কী করা যায়, 100/4, এদিকে যদি 4 এদিকে চলে আসে, এদিকে গুণের সম্পর্কে ছিল 4-এর সঙ্গে x এর, এদিকে ভাগের সম্পর্কে হয়ে যাবে। যদি কাটাকুটি করি কী হবে, এদিকে 4 ডিগ্রি আর এদিকে 100, যদি কাটাকুটি করি 4 25-এ 100, তাহলে অতএব x ডিগ্রি সমান কত বলা হলো, 25 ডিগ্রি। অতএব x এর মান সমান 25, এটা বোঝা গেল। 10এরটা কি দিয়েছিল দেখো, একটা নির্দিষ্ট চিত্র দিয়ে দিয়েছিল, একটা সরলরেখার সোজা বিন্দুতে কী দিয়েছিল, এ, তারপর ও আর বি তিনটে বিন্দু দিয়ে দিয়েছিল, আর একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু দিয়ে একটা সাধারণবাহু অঙ্কন করেছিল, সন্নিহিত কোণ আছে দুপারে দুটো, আর এখানে পি বিন্দু দিয়েছিল। পাশে কী লিখে দিয়েছে, পাশের ছবিতে কোণ এওপি, এওপি মানে কি এই এ ও পি মানে এই কোণটা, আর কোণ বিওপি মানে এই কোণটা এর চেয়ে 140 ডিগ্রি বেশি, মানে এর থেকে এটা 140 ডিগ্রি বেশি। কোণ এওপি ও বিওপি এর মান নির্ণয় করি, মানে এর মান, এওপি এর মান আর বিওপি এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি দেখো, আমরা এঁকে নিয়েছি ছবিটা পুরো। পাশে দেখো এখানে কি লিখে দিয়েছিল, পাশের ছবিতে এওপি, কোণ এওপি বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তো এখানে তোমাদের আগে চিত্রটা একটু খেয়াল করো যে এটা একটা সরলরেখা, এ থেকে বি, এটা একটা সরলরেখা। এই সরলরেখাতেই দুটো কোণ দিয়েছে, এ ও পি
এটা একটা কোণ মানে এওপি এটা একটা কোণ, আর বিওপি মানে বিওপি মানে এটা একটা কোণ। একটা সরলরেখার একদিকে পুরোটা অংশ দিয়েছে, তাহলে সরলরেখার একটা যদি একদিকে পুরো দেয় তাহলে সেটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে দুটো ভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়ে বলেছে কি এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি। মানে এই যে এওপি এটা বেশি কার থেকে? বিওপি এর চেয়ে, অর্থাৎ এর থেকে 140 বেশি হবে এটা। তাহলে আগে কি লিখতে পারি যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই এওপি মানে কোণ এওপি মানে এই কোণটা আর বিওপি দুটো মিলিয়ে তো টোটালটা 180 ডিগ্রি মানে এই টোটালটা। তাহলে কোণ এওপি প্লাস কোণ বিওপি সমান কত? 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। এবার আমরা যদি এখানে কি লিখেছি দেখো, পাশের ছবিতে এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, এওপি বিওপির চেয়ে বেশি মানে বিওপির চেয়ে যেহেতু বেশি, তাহলে বিওপিটা যদি আমরা এক্স ধরি, তাহলে এওপি কী হবে? এক্স প্লাস 140। তাহলে আমরা আগে তাহলে কী লিখতে পারি? মনে করি বা ধরা যায়, যা ইচ্ছা লিখতে পারো, মনে করি বিওপি মানে কোণ বিওপি মানে এই কোণটা সমান এক্স ডিগ্রি। অতএব তাহলে কি লিখতে পারি কমাদের? অতএব কোণ এওপি সমান এক্স প্লাস 140 ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তাহলে এবার কি করতে পারি? প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, বা এখানে যেটা বলেছিল, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে কি লিখতে পারি যে এই বিওপি এর মান আর এইটার মান যোগ করে তো এই 180 ডিগ্রি হবে, তাই তো? তাহলে কি লিখতে পারি? বিওপি সমান কত দিয়েছিল? এক্স ডিগ্রি প্লাস এওপি কত? এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি সমান এই টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখলাম। তাহলে কি লিখতে পারি এবার দেখো, বা কি লিখতে পারি? এক্স প্লাস এক্স সমান 2x লিখতে পারি, 2x ডিগ্রি সমান এবার 140টাকে আমরা ইকুয়াল সাইনে এদিকে নিয়ে চলে যাবো, এক্সগুলোকে যোগ্য নিয়েছি আর 140টাকে এদিকে নিয়ে চলে যাবো। তাহলে 180 বিয়োগ, কেন এদিকে প্লাস ছিল, তাহলে এদিকে ইকুয়াল সাইনে এদিকে চলে গেলে কী হয়ে যাবে? বিয়োগ বা মাইনাস। তাহলে এদিকে প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 140 ডিগ্রি, বা কি লিখতে পারি? 2x ডিগ্রি সমান 140 থেকে যদি 180 থেকে যদি 140 বিয়োগ করা হয় কত করে থাকবে? 40 ডিগ্রি। যেহেতু এর আগে প্লাস ছিল তাহলে প্লাস আর দেওয়ার দরকার নেই, বড় সংখ্যার আগে যেটা ছিল সেটাই বসে, কিন্তু এটা দেওয়ার দরকার নেই। তাহলে 40 ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান 40 ডিগ্রি বাই 2। তাহলে 2 দিয়ে 40কে যদি কাটাকুটি করা হয় সমান কত হবে? 20, বা এক্স ডিগ্রি সমান 20 ডিগ্রি বের হলো। তাহলে এক্স ডিগ্রি মানে যদি 20 ডিগ্রি বের হয়, অর্থাৎ এক্স ডিগ্রি আমরা কোনটা ধরেছিলাম? এক্স ডিগ্রি দেখো বিওপি ধরেছিলাম, মানে বিওপি মানে এটা এক্স ডিগ্রি ধরেছিলাম, এটা বার হলো কত? 20 ডিগ্রি। এটা 20 ডিগ্রি বার হলো, যেটা এক্স ধরেছিলাম সেটা 20 ডিগ্রি বার হলো। মানে তার থেকে মানে যেটা বিওপি বার হয়েছে, ধরো এই এক্স ডিগ্রিটা আমরা বিওপি ধরেছিলাম, বিওপিটা বের হয়েছে 20 ডিগ্রি। এবার এওপি বিওপির চেয়ে 140 বেশি, মানে এর সঙ্গে 140 যোগ করলেই আমরা এওপিটা পেয়ে যাব। অতএব আমরা কি লিখতে পারি? অতএব কোণ বিওপি
পি সমান 20 ডিগ্রি, মানে যেহেতু এক্সটা বার হচ্ছে 20 ডিগ্রি, তাহলে বিওপি সমান 20 ডিগ্রি। এবং একই সঙ্গে কী লিখতে পারি, এবং এওপি কোণ এওপি সমান 20 যোগ 140 ডিগ্রি সমান কত বার হবে দেখো, সমান 160 বার হবে। তাহলে 160 ডিগ্রি, এটা হলো, এটা বিওপির মান বের হলো, আর এটা এওপির এই মানটা বের হলো। তাহলে টোটালটা 160 ডিগ্রি। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। 11টা কি বলেছে দেখো, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। তাহলে সন্নিহিত কোণের মান দিয়ে দিয়েছে, আর সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি। আগে দেখো সন্নিহিত কোণের মান একটা 35 ডিগ্রি আর একটা 145 ডিগ্রি। তাহলে দুটি সন্নিহিত কোণের মান, একটার মান 35 আর একটার 145। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি। তাহলে আঁকতে গেলে তোমাদের এর আগেও যখন আগের দাগের অঙ্কগুলো যখন করেছিলাম, 1 থেকে যখন শুরু করেছিলাম, 3-4 দাগের দিকে যখন যে অঙ্কগুলো করিয়েছি, দেখবে যে দুটো কোণের মান দিচ্ছে সেই দুটো কোণের মান তোমাদের আমি যোগ করে নিতে বলেছিলাম। দেখো 35 ডিগ্রি আর 145 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে, 145 আর 35 যোগ করলে কত হচ্ছে দেখো, 5 5 10 0, হাতে 1, 4 3 7 1 8, আর 1 করতে 1 বসে গেল। তাহলে 180 ডিগ্রি মোট হচ্ছে। তাহলে তার মানে দুটো কোণকে জুড়লে 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রিকে ধরো এটা একটা সরলরেখা, সেটাকে যদি এটা হচ্ছে 180 ডিগ্রি। এবার এর মধ্যে একটা 35 ডিগ্রি বলেছে আর একটা 145 ডিগ্রি বলেছে। তাহলে তাহলে যেখান থেকেই হোক যদি একটা অঙ্কন করা হয়, যদি একটা সাধারণ বাহু অঙ্কন করা হয় কোনো একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু ধরে, সেই শীর্ষবিন্দুর একদিকটা 35 ডিগ্রি আর একটা বলেছে 145 ডিগ্রি। আর বহিস্থ বাহু কোন দুটো, তাহলে এই দুটো হচ্ছে বহিস্থ বাহু, কারণ এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আঁকা যাক, আঁকার পরে বোঝানো যাবে। দেখো তাহলে প্রথম কথা হলো কত নেবো, 180 ডিগ্রি মোট নেবো। কেন 180 ডিগ্রি নেবো, কারণ দুটো কোণের মান বলেছিল, একটা 35 একটা 145, দুটো যোগ করে যেহেতু 180 হচ্ছে, একটা সরলরেখা প্রথমে নিয়ে নেবো। তো প্রথমে একটা সরলরেখা নিয়ে নিলাম, সরলরেখার নাম দিয়ে দিলাম এ আর বি। এবার কোনো একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু নিয়ে নেবো, যেহেতু এটা দুটি সন্নিহিত কোণ বলেছে, দুটি সন্নিহিত কোণের মান, তাহলে একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে। তাহলে 180 যেহেতু হচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্তই টোটাল হবে। তাহলে একটা কোণ যদি আমরা এঁকে নিই, বাকি কোণটা আর আমাদের লাগবে না। তাহলে দেখো একটা কোণের মান আমরা এই শীর্ষবিন্দু থেকে নিয়ে নেব। একটা বলেছিল কি 35 ডিগ্রি, 35 ডিগ্রি মানে কি দেখো এই 30-এর পয়েন্ট, তারপর এই সোজা যদি 30 হয়, এই যে বড় লাইনটা আছে এই সোজা হচ্ছে 35, 30-এর পরে 35 আরও 5 বেরিয়ে যাবে, তাহলে এটা হলো 35। তাহলে এটা 35 ডিগ্রি হলো। এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে টোটালটা 180, তাহলে বাকিটা কত পড়ে থাকলো, এটা 145 পড়ে থাকলো, 145 ডিগ্রি। আর এরা পরস্পর সন্নিহিত কোণ। কেন সন্নিহিত কোণ, কারণ এদের একটাই শীর্ষবিন্দু আর একটাই সাধারণ বাহু, এই সাধারণ বাহু দুপাশে অবস্থিত। এর একটা এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিতে পারো কিউ, আর এখানে একটা নির্দিষ্ট নাম দিতে পারো ও। এই শীর্ষবিন্দুর নাম ও আর এটা কিউ। তো সেক্ষেত্রে এটাই তোমাদের করতে বলা যে দুটি সন্নিহিত কোণের মান 35 ও 145 ডিগ্রি, তাহলে 35 হলো, 145ও হলো। আর সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি, অর্থাৎ এই যে বাহু দুটো, এই বাহুটা অর্থাৎ এ ও, এই 145-এর বহিস্থ বাহু হচ্ছে এ ও, আর এই 35 ডিগ্রি যে সন্নিহিত কোণ এর অর্থাৎ পি কিউ বি এর এই সন্নিহিত কোণের বহিস্থ বাহু কোণটা ও বি। তাহলে সন্নিহিত কোণের যে এই দুটো বাহু কি হবে, একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে লিখতে পারি, যেহেতু দুটি কোণের সমষ্টি, যেহেতু দুটি সন্নিহিত কোণের
সমষ্টি সমান কি 35 ডিগ্রি যোগ 145 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, অতএব সন্নিহিত কোণের বহিস্থ বাহু মানে এ ও বাহু আর বি ও বাহু মানে এই কোণটার এই সন্নিহিত কোণটার বহিস্থ বাহু এটা, আর এই সন্নিহিত কোণটার বহিস্থ বাহু এটা, টোটালটাই একটা সরল রেখায় অবস্থিত। তাহলে কি লিখতে পারি? সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় একই সরল রেখায় অবস্থিত। এটা লিখলেই হবে, কারণ এটা টোটালটাই একটা সরলরেখায় অবস্থিত বলে ওই জন্য এই সন্নিহিত কোণ দুটোর বহিস্থ বাহু দুটো কীভাবে অবস্থিত সেটা চেয়েছিল। এই তো সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত, তাহলে সন্নিহিত কোণ দুটোর বহিস্থ বাহু দুটো একই সরলরেখায় অবস্থিত। বোঝা গেছে? 12টা কি দিয়েছিল দেখো, একটা নির্দিষ্ট চিত্র দিয়ে দিয়েছে আর পাশে লিখে দিয়েছে পাশের ছবিতে ও এ অর্থাৎ ও এ ও ই অর্থাৎ এইটা কিভাবে অবস্থিত লিখি, অর্থাৎ এইটা কীরকমভাবে অবস্থিত আছে। একই সরলরেখায় দেখা যাচ্ছে, কিন্তু সরলরেখায় আছে কি না সেটা চিত্র দেখে বুঝলে হবে না, তোমাকে বুঝিয়ে বলতে হবে। কারণ ই ও এ এই যে এটা সরলরেখায় আছে, এটা প্রমাণ করতে গেলে এইখান থেকে যে কটা কোণ দিয়েছে দেখো, এ ও বি, বি ও সি, সি ও ডি আর ডি ও ই, এই সবকটা কোণের মান একসঙ্গে যোগ করে যদি 180 ডিগ্রি হয় তবেই কিন্তু এটা সরলরেখায় থাকবে। কারণ 180 ডিগ্রি যদি এটা চিত্রে দেখে বুঝতে পারছি এটা সরলরেখা, কিন্তু যদি এই মানটা যদি 180 ডিগ্রির কম হয় তার মানে হেলে যাবে হিসাব মতো, চিত্রে যাই দেওয়া থাক, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে এই কোণ কটার মান কত হচ্ছে। এই কোণ কটির মান যদি সবকটির মান 180 ডিগ্রি হয়, একটি সরলরেখার পাশে অবস্থিত সবকটা কোণই একটি সরলরেখার এক পাশে অবস্থিত এবং সবকটির মান 180 ডিগ্রি, তাহলে ই ও এ পরস্পর সমান্তরালভাবে অবস্থিত। তাহলে আমরা এখানে চিত্রটা করে নিয়েছি, দেখো এঁকে নিয়েছি। তাহলে এটা প্রথম 20 ডিগ্রি দিয়েছে, তাহলে 55 ডিগ্রি, তারপর 81 ডিগ্রি, তারপর 24 ডিগ্রি, যেরকমভাবে এখানে বলে দিয়েছিল 20, 55, 81, 24। তাহলে এটা কি বলা যেতে পারে যে ই ও এ এটা সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে সমান 180 ডিগ্রি। আগে আমরা এরকমভাবে লিখতে পারি যে কোণ এ ও বি মানে কোণ এ ও বি, তারপর প্লাস কোণ বি ও সি প্লাস কোণ সি ও ডি প্লাস কোণ ডি ও ই, তাহলে কোণ ডি ও ই। তাহলে এগুলোর সমান কত ডিগ্রি হবে? সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি হবে কিনা সেটা দেখতে হবে। তাহলে এগুলো সমান কত দেখো, প্রথমটা কত ছিল, তাহলে এ ও বি মানে 20 ডিগ্রি, তাহলে 20 যোগ বি ও সি মানে 55 ডিগ্রি, তারপর যোগ, তারপর বলছে সিওডি বলছে 81 ডিগ্রি প্লাস, তার কত আছে ডিওই 24 ডিগ্রি, সব কটা যোগ করা যাক, দেখা যাক। দেখো 20, তারপর 55, তারপর 81, তারপর 24, তাহলে 4 একে 5, 5 আছে 10, 0 হাতে 1, তাহলে 2,
8 দিয়ে 10, 10 5 15, 15 2 17, 17 1 18, মানে 180 ডিগ্রি হচ্ছে সমান 180 ডিগ্রি। মানে কি এই কোণ কটা পর পর একই দিকে অবস্থিত এবং কোণ কটির সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে ই ও এ পরস্পর কিভাবে অবস্থিত? সমান্তরালভাবে অবস্থিত। অতএব কি লিখতে পারি? অতএব ই ও এ মানে ই ও এ সমান 180 ডিগ্রি লিখতে পারি। কেন? এইগুলোর যোগফল যেহেতু 180 ডিগ্রি বা 80 ডিগ্রি বের হলো, তাহলে ই ও এ সমান 180, অর্থাৎ এখান থেকে পুরোটা অংশ, এখান থেকে এই অংশটা পুরোটা 100, এখান থেকে এটা পুরোটা 180 ডিগ্রি হলো। তাহলে কি লিখতে পারি? অতএব ই ও এ সমান 180 ডিগ্রি, এটা লিখতে পারি। তারপর কি লিখতে পারি? সুতরাং বলা যায়, সুতরাং বলা যায় কি, এখানে কি বলেছিল? ও এ এবং ও ই, ও এ এবং ও ই, ও ই কি একই সরল রেখায় অবস্থিত। ও এ আর ও ই একই সরল রেখায় অবস্থিত। কেন হলো? কারণ ই ও এ অর্থাৎ এখান থেকে এটা সবটা 180 ডিগ্রি বার হলো, মানে সব কোণ কটা জুড়ে 180 ডিগ্রি বার হলো। তার মানে ই ও এ যেহেতু একই সরলরেখা আছে সমান 180 ডিগ্রি, তার মানে কি ই ও এ একই সরলরেখায় আছে, একই সরলরেখা, একটা সরলরেখার একদিকের কত হয়? 180 ডিগ্রি। সেইটা আমরা যেহেতু জানি, তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে ই ও এ যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, সেই হেতু ই ও এ একই সরলরেখায় অবস্থিত। তাহলে ও ই আর ও এ পরস্পর একই সরলরেখায় অবস্থিত।